হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি রান্না করে দেখাবো। তো তোমরা যে সবজিটা দেখতে পাচ্ছ, যেটা আমার ছেলে নিয়ে খেলা করছে, দেখতে কিন্তু অনেকটা চাল কুমড়োর মতো, কিন্তু এটা কিন্তু চাল কুমড়ো না। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে আর আস্তে আস্তে সবটাই জানতে পারবে। তো এই যে দেখো, আমি কিন্তু কেটে নিচ্ছি। ভিতরের জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো যে একদমই কিন্তু চাল কুমড়োর মতো না, দেখতে অনেকটা মোটামুটি তরমুজের মতো লাগছে। তো যাই হোক, আমি কেটে নিয়েছি। তারপর আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে বা মাছের মুড়ো দিয়ে বা নিরামিষ বা শুটকি যে কোনো রকমভাবে রান্না করে খাওয়া যায়। অ্যাকচুয়ালি এর ফ্লেভারটা কিন্তু দারুণ, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো আমি এখানে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ হলুদ লবণ মেখে রেখে দেবো। তারপর এদিকে আমি কড়াইটাও বসিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসে। এদিকে কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, আমার চিংড়ি মাছগুলি কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর আমি সেই তেলটার মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা, আর দিয়েছি আমি ফোড়নে 5 ফোড়ন। আর তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিলাম। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এগুলোকে ভালো করে ধুয়ে তুলে দেবো। আর হ্যাঁ, এই সবজিটার কথা তো তোমাদের বলাই হলো না। এটার নাম হলো খারকুম। দেখতে কিন্তু চাল কুমড়োর মতো, কিন্তু চাল কুমড়ো কিন্তু না, এটার নাম হলো খারকুম। এটা প্রধানত আমাদের এখানে আদিবাসীদের একটা প্রিয় খাবার। এটা জুমের মধ্যে হয়ে থাকে। এটা কিন্তু সমতল জায়গাতে হয় না, মানে টিলা জায়গাতে হয়। তাই এর ফ্লেভারটা কিন্তু দারুণ, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। তো এই যে দেখো, আমি কিন্তু হলুদ লবণ দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এটা চাল কুমড়ো থেকে যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, তাই বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে সেদ্ধ করতে হয়। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ছেলে আমার সাথে রান্না করছে। তো ও কিন্তু ডেলি চলে আসে রান্না করার সময়। ওকে একটু রান্না করার সুযোগ দিলে খুব খুশি হয়, আবার না নিলে আবার কান্নাকাটি করে। তাই একটু নিয়ে নিলাম। তারপর আমি এদিকে ভালো করে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে চিংড়ি মাছগুলোকে তুলে দিলাম। তুলে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা তরকারির সাথে ভালো করে মিশে যায়। তারপর এই যে দেখো, কালারটা কিন্তু একটু লালটে লালটে টাইপ হয়েছে, সবজিটা একটু একটু লাল লাল হয়। তারপর লাস্ট মুহূর্তে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। তো আমি আজকে একটু শুকনো শুকনো রাখলাম, তোমরা চাইলে একটু আরও একটু ঝোলঝুলো রাখতে পারো। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে দেখে একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। তো আজকের জন্য টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।